নমস্কার, সবাই কেমন আছো? আবারও অনেক দিন পর এই লং ভিডিওতে আসা, ওই একই বক্তব্য, সময়ের অভাব। আর তার মাঝে আজকের যে বিষয়গুলো দেখো, বিশেষ করে বিশেষ বিশেষ কিছু অর্কিড এত পরিমাণে এবার আমার ছাদে। আর প্রত্যেকবারের মতো দেখো, রুদ্র পলাশে সেই লাল হয়ে থাকা টিয়া পাখির আগমন। তারপরে যাদের সাথে গিয়ে একবার নার্সারিতে সুন্দর সুন্দর গাছ এনেছিলাম, আর সেখানে অনেকগুলো গাছের মাঝখানে এই সাদা জারবেরা আরও দুটো গাছ বেঁচে রয়েছে। প্রচুর গাছ এনেছিলাম, বিশেষ করে আমার খুব প্রিয় দুজন মানুষের সাথে। তাই অনেক গাছ এনেছিলাম, সেই গাছগুলো এখন একটু একটু করে বড় হচ্ছে। আর এই এক্সোরাটা তো তোমরা দেখেছই। এই বাগানের গল্প নিয়েই আজকের ভিডিও। এই থোকা হলুদ জবাটাও আমার আগের গাছটা নষ্ট হয়ে যাওয়ার পরই এক ভাই গিফট করেছে। এই সব মিলিয়ে আজকের ভিডিও। আর দেখো পার্সিমন, এই পার্সিমন গাছটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করব। কেন, প্রায় 3 বছরের ওপরে এই গাছটা নিয়ে চলছে আমার, অপেক্ষার শেষ নেই। পাতা বেরোচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল ফল সবই আসছে। এভাবে প্রায় 3-4বার এরকম হয়েছে। আর দেখো আমার এই ধরনের গাছগুলো যে পুরনো, তারা একটু একটু করে বড় হচ্ছে। আর এই ফুলটার নাম আমি প্রথমেই প্রত্যেকটার অর্কিডের নাম মেনশন করার চেষ্টা করব, তোমরা একটু ফলো করলেই হয়তো দেখতে পাবে। কেন, আমি মনে করি অর্কিডের নাম দেওয়াটা ভীষণ জরুরি। কারণ এত এক্সপেন্সিভ গাছ, এবং যদি ভুলভাল কিছু আমরা নিয়ে আসি তখন মনটা সত্যি খারাপ হয়ে যাবে। ডেনড্রোবিয়াম অ্যানোসমামের সাথে ক্রস ডেনড্রোবিয়াম ফ্রাইডেরিক্সিয়ানাম, এই দুটো মিলিত এই ফুলটা। আর এটা হলো ব্যাংকক সানসেট আলবা। এর আগেও দেখেছো এই নিয়ে 3বার ফুল, এবার দুটো স্পাইক। আর যত বেশি দেখেছি ফুলটাকে তত বেশি আপ্লুত। প্রথমে একরকম, তারপর কালার চেঞ্জিং, আর শেষ নেই। মানে এই সৌন্দর্যের শেষ নেই, অপেক্ষারও শেষ নেই। সব কিছু মিলিয়ে বাগান অনেক কিছু শেখায়। যেমন আনন্দ দেয়, তেমন কষ্ট, তেমন অপেক্ষা, সব মিলিয়ে মিশে একেবারে। ঠিক যেমন স্পিসিস অর্কিডের সাথে টিস্যু কালচার মিলে এই ধরনের কিছু ভ্যান্ডা, টাইগার শেডের আরও অনেক কিছু তৈরি হয়, তেমনই ঠিক সব মিলেমিশে আমার বাগানে একেবারে অর্কিড, দেশি বিদেশি সব রকমের গাছ, নর্মাল কোনো গাছ, পেন্সিল ক্যাকটাস, মানে সব মিলিয়েই আছে। আর তাদের এক একবার এক এক রকমের রূপ চেঞ্জ। এই যে সেইডেন ফেডিনিয়া মিত্রাতা, এই গাছে প্রচুর সুন্দর ফুল পরে আরও দেখতে পাবে। মানে যখন ফুটছিল তখনই আমি একটু একটু করে করে ভিডিও রেখে দিয়েছি, সবার সাথে শেয়ার করব। আসলে এই আনন্দগুলোই ভাগ করতে ভীষণ ভালো লাগে। আর ব্যাংকক সানসেট এরও একটা কোনো নাম আছে, অরেঞ্জ, মানে অরেঞ্জ কালারটা এত বেশি হাইলাইটেড, কি বলবো। আর এটা তো এনসাইক্লিয়া। এনসাইক্লিয়া সত্যি খুব সুন্দর মিষ্টি একেবারে একটা ফুল, একটা হালকা একটা স্মেলও আছে। আর এই নিয়ে চলছিল আমার বাগানের গল্প, আর সব মিলেমিশে একাকার। আর একটা ডেনড্রোবিয়াম, এই যে এই গাছটা এত পরিমাণে 5টা 7টা করে স্পাইক, আর সারা বছর ফুল। মানে আস্তে আস্তে দেখো ফুটছিল, যখন পুরোটা ফুটেছিল না, অদ্ভুত সুন্দর লাগছিল ছাদটা। তারপর যখন শেষ হয়ে যায় তখন তো আরেকটু মন খারাপ। এইভাবেই চলছিল আমার বাগানের গল্প, যা আমি তোমাদের জন্য একটু একটু করে রেখেছি। আর এই যে নাম, বিশেষ করে অর্কিডের, এটা কিন্তু আমার কাছে একটা নতুনত্ব বিষয়। আর সত্যি কথা বলতে ভুলেও গেছিলাম অনেক কিছু, কিন্তু আবার নতুন করে মাথায় নেওয়ার চেষ্টা করছি। এটা হলো ডেনড্রোবিয়াম হ্যাপি পিঙ্ক, খুব ভালো একটা গাছ, খুব ভালো একটা অর্কিড। আর এটা ভ্যান্ডা, ভ্যান্ডার মধ্যেই ক্রস করে একটা টিস্যু কালচারের কোনো টাইগার শেডের। দেখো পুরো লাস্ট যখন ফুলটা ফুটেছিল পুরো রেড কালার হয়ে গেছিলো, মানে রেড, মানে রাস্টি রেড।
তারপর ব্যাংকক সানসেট, এই যে অরেঞ্জ কালারটা, এর তো ক্যামেরায় একদমই ভিজিবল না, মানে রিয়েল গাছটা ফুলটা আরও বেশি সুন্দর। আর এত বড় সাইজের স্পাইক, মানে কি বলবো, শেষই হচ্ছিল না। যখন থেকে আমি এই কুড়িটা দেখছিলাম, প্রথম বড় হচ্ছে, তারপর আস্তে আস্তে এত বেশি পরিমাণে ফুল, সত্যি অদ্ভুত সুন্দর। এও আমাকে অপেক্ষা করিয়েছে অনেক দিন, কিন্তু এনসাইক্লিয়া খুব তাড়াতাড়ি ফুল দেয়, যেটা দেখলাম। আর এদের কেয়ার বলতে আমি কি বলবো, তেমন কিচ্ছু কেয়ার এবার আমি নিতে পারিনি সত্যি কথা বলতে। হয়তো মাঝখানে 1 মাসে একবার হয়তো এনপিকে একটু দিয়েছিলাম, একটু ফাঙ্গিসাইড দিয়েছিলাম, এই ধরনের কিছু গল্প চলছিল। আর তেমন কিছুই করিনি। আর এই ফুলটার নামও আমি তোমাদের বলতে চাইছি, কেন এটাও খুব সুন্দর, প্রচুর পুরো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আসে। এটা হলো অ্যাসকোসেন্ট্রাম ক্রিস্টেনসিয়ানাম, হ্যাঁ এই ধরনেরই কিছু হবে, দেখে নাও, আমি লিখে দেব। ও ক্রিস্টেনসোনিয়ানাম, যাই হোক ভুলভাল তো চলতেই থাকবে, তার মধ্যেই শেখার চেষ্টা। আর সেইডেনফিডিনিয়া মিত্রাতাও ফুটছিল ভীষণভাবেই। আর এটা খুব মিষ্টি একটা ফুল, অনেক দিন থাকে। আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এই ফুল আসবে, প্রত্যেকটা ব্রাঞ্চে। আর একটু যখন বড় হবে তখন আরও কতগুলো গাছ আছে যেগুলোতে এখনও ফুল পাইনি, ওই সেই অপেক্ষার শেষ নেই আমার। ঠিক যেমনটা তোমাদেরকেও অপেক্ষা করিয়ে রাখি যে কিছু আপডেট দেব, আমার বাগানের কি কি গল্প ছিল সেই সব মিলিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সামনে উপস্থাপন করব। যেই সৌন্দর্য, যেই ভালো লাগাগুলো সত্যি আমরা যারা অর্কিড করি তারাই একমাত্র বুঝতে পারি। কেননা এতটা অপেক্ষা সত্যি কোনো গাছের পিছনে করতে হলে সত্যি অনেকটা ধৈর্য দরকার। কি পরিমাণে ফুল ফুটেছে দেখো, এই সৌন্দর্যের জন্য না অনেক দিন অপেক্ষা করা যায়। আর এর নামটাও আমার সঠিক জানা নেই, সঞ্চিতার কাছ থেকে নিয়েছিলাম এই ফুলটা, খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছে। আর এটা হলো জ্যান্টাবন সানরাইজ, এটাও খুব ভালো একটা গাছ। একটা গাছের আগে ছোট্ট এনেছিলাম, তখন ভীষণই এক্সপেন্সিভ ছিল, এখন একটু দাম কমেছে অনেক কিছুর। আর এটাও আমার এক ভাইয়ের দেওয়া গিফট, সেই গাছটারও নাম আছে। পরবর্তীকালে আমি যখন ফুল ফোটাবো ভাবছি তখনই তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। আর এই গাছটাকে আমি ভীষণভাবে তোমাদের দেখাতে চাইছি, এই ভ্যান্ডাটা বিশেষ করে। এর আরেকটাও ভ্যান্ডার আছে আমার কাছে, প্রায় সেম, কিন্তু আবার সেম নাও, ওটা একটু পিচ কালার, পিচ পিঙ্ক ব্যাপারটা ছিল। সেটা হলো ডলসিডিয়ানা, সেটার নামটা আমার মনে আছে, কিন্তু এর সঠিক নামটা আমার জানা নেই। তবে আমি একে ভ্যান্ডা তো অবশ্যই, কিন্তু এই টাইগার শেড বলেই ভাবছি। আর মাঝখানের অবয়বটা একটুখানি যদি ভালো করে খেয়াল করো, দেখো মনে হবে একেবারে অ্যাস্ট্রোনেট, কি বলবো, অ্যাস্ট্রোনেট, মাথায় ক্যাপ পরা, চোখ নাক একেবারে পুরোপুরি একেবারে জাদু, তাই তো। হ্যাঁ, যাই হোক, এরকমই কিছু মনোবৃত্তি নিয়ে ছাদে যাই, দেখি তাদেরকে, ভালো লাগা কাজ করে। শুধু কি অর্কিড? একদমই না। এমন আমাদের দেশীয় এমন কিছু গাছ আছে, কিছু ফুল ফল, এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সত্যি ভীষণভাবে মেতে থাকি মনে মনে।
যেমন আমার এই প্রায় 4 বছরের উপরে অপেক্ষা করার পর এই হলুদ পলাশের দেখা, এটা একেবারে আলাদা আবেগ। একেবারে ছাদের একটা কর্নারে রেখে দিয়েছিলাম, ভয়ে ভয়ে কোনো খাবার বা ওষুধ কিছুই দেওয়া আমি একে পছন্দ করিনি, ভীষণই ভয় পেয়েছিলাম। কেন অনেকের ছাদে আমি শুনেছি হলুদ পলাশ থাকে না বা কোনো দোষ পেয়ে যায়। আমি নিজেও বাগানে একটা বড় হলুদ পলাশ গাছ এনেছিলাম, সেই গাছটাও নষ্ট হয় এবং এই ভেবে দুটো গাছ আনি, একটা ছোট পাশে আছে, সেই গাছটাও এখন আপাতত বন্ধ আছে, মানে নষ্ট আছে। কিন্তু এই গাছটা আমার বহু দিনের পুরনো, বহু দিনের মুখার্জিদার কাছ থেকে আনা। আর সেই ফুলটা যে হলুদই হবে সেটা সত্যি আমি আশা করিনি। আমি রাতের বেলায়ও গিয়ে এর ভিডিও করেছি, আলাদাই একটা আলোকিত রূপ, অন্ধকারেও এর একটা সৌন্দর্য। আর সত্যি ভীষণভাবে চিন্তায় থাকি এই সব গাছগুলোকে নিয়ে, এদের হারাতে চাই না, একদমই চাই না। আমার ছেলে খুব সুন্দর করে রাতের বেলা টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, যে বিশেষ করে তুমি থাকো, ভালো লাগবে। যাই হোক, এই সব চলে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এদেরকে একটু যত্নে রাখার চেষ্টা, সব কিছুর ব্যস্ততার মাঝেও একটু চেষ্টা। আর ব্যাংকক সানসেট যে অরেঞ্জ কালারের এই ফুলটা দেখো পুরোটা ফুটেছে, তাই আবার তোমাদের সামনে নিয়ে আসলাম যে পুরোটা ফুল ফুটলে ঠিক কেমন লাগে দেখতে, পুরো স্পাইকটা। আর ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওই যে ভয়ে ভয়ে রাখছিলাম যেন এরা না নষ্ট হয়ে যায়, এরা যেন হারিয়ে না যায় আমার কাছ থেকে। কেন যতদিন বেশি ফুলটাকে রাখতে পারি ততটাই মানে ভালো লাগা কাজ করে। এর সাথে এই একটা ডেনড্রোবিয়াম, যার স্পাইক আগে দেখেছো আস্তে আস্তে ফুটছিল। আমি তো অবাক যে কবে এনেছি, কখন এনেছি, সত্যিই জানি না। এই ফুলটার নামও আমার সঠিক জানা নেই, সঠিক জানা থাকলে অবশ্যই এরপরে নেক্সট টাইম শেয়ার করব। আর এটা হলো চ্যান্টাবন সানরাইজ জানো। আর এই সেইডেনফিডিনিয়া মিত্রাতার কথা আর কী বলবো, অনেকের ছাদেই এখন আছে। আর এই ডেনড্রোবিয়ামটাকে শুধু একবার দেখো, কি লেভেলের ফুল, আর কত দিন, মানে সারা বছরই ছাদে থাকে এই ফুলটা, কিছু থাকুক না থাকুক এ ঠিক থাকবে। আর এই ভ্যানটা আমার ছোট্ট বোনের দেওয়া উপহার। আর এটা হলো অ্যাসকোসেন্টাম মিনিয়েটাম রেড। আর এই ফুলটাও খুব সুন্দর, আমার ঠিক ভিডিওগুলো রাখতে পারিনি। এটা হলো অ্যাসকোসেন্টাম মিনিয়েটাম অরেঞ্জ, এর আরও একটা নাম অ্যাসকোসেন্টাম মিনিয়েটাম আলবা, যেটা সাদা, এর পরবর্তীকালেও দেখবে সাদাও একটা রয়েছে আমার। আর র্যাটসিমা স্পট ক্যাটেলিয়া, সেটা তো তোমরা সবাই জানো। আর এই যে সাদাটাও ফুটছিল, মানে রেডটা শেষ হলো অরেঞ্জটা আসলো, অরেঞ্জটা শেষ হলো সাদাটা আসলো, এই ধরনের মিলিয়ে মিশিয়ে এবার আমার ছাদ বাগানে প্রচুর অর্কিড, প্রচুর ভ্যারাইটি, যেগুলো আমি সত্যি আশা করিনি। হঠাৎ হঠাৎ গিয়ে দেখছিলাম কুড়ি, হঠাৎ হঠাৎ গিয়ে ফুল ফুটছে, মানে এইভাবে সময়টা ঠিক সুন্দর কেটেছে, ব্যস্ততার মাঝেও একটা কোথাও যেন একটা ভালো লাগা। আর র্যাটসিমা স্পট অনেককেই দেখেছো, এর আগে আমি প্রচুর একে এক্সপ্লোর করেছি, মানে এক্সপ্লেইন করেছি যে কি কি আছে এর ভিতরে, কি কি দেই। আমি কিছুই দেই না, সত্যি কথা বলতে হাওয়া বাতাসটা ভীষণভাবে অর্কিড ভালোবাসে, ঝুলিয়ে রাখলেই বেশি পছন্দ এদের, কিন্তু সবসময় ঝুলিয়ে রাখা যায় না। যেমন এইখানে ফুলটা রয়েছে, ওপরে গাছে জল দিলে নিচে ফুলে পড়লে ফুলটা নষ্ট হয়ে যায়, তার জন্য একে জায়গা চেঞ্জ করি, একটু এদিকে সরিয়ে দিই, ওদিকে সরিয়ে দিই, মানে এইসবই চলে কর্মকাণ্ড। যার জন্য ছাদে গেলে হয়তো ওদের সাথেই একসাথে মিশে যাওয়া হয়। ভ্যান্ডা অ্যাম্পুলিসিয়া আলবা,
আর এই তো সব কিছু মিলিয়ে একটা ছোট্ট উপস্থাপনা। সবাই দেখলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সহসায় আরও নতুন কিছু একটা নিয়ে আসতে চেষ্টা করছি। সেটাও একেবারেই নতুন নতুন কিছু গাছপালা, যেগুলো আমি নিজে অবশ্য এখন আর বলছি না, পরেই থাক, সারপ্রাইজ থাক, কিছুটা ভালো লাগবে আশা করি। নতুন নতুন গাছ, নতুন নতুন নাম। ভালো থেকো সবাই, সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা। ভালো থেকো সবাই।